নোয়াখালী কারাগারে উৎসব মুখর পরিবেশে বর্ষবরণ, বন্দীদের পাতে জুটল পান্তা ইলিশ। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। সার্বজনীন এই উৎসবের আনন্দ থেকে বাদ যাননি নোয়াখালী জেলা কারাগারের বন্দীরাও। চার দেয়ালের বন্দী জীবনের একঘেয়েমি কাটিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালী জেলা কারাগারে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। বর্ষবরণের এই আনন্দ আয়োজনের ভাগিদার হয়েছেন কারাগারের 786 জন বন্দী। কারাগার সূত্রে জানা যায়, নববর্ষের দিন সকালে বন্দীদের দিন শুরু হয় বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ইলিশ দিয়ে। পান্তা ইলিশের সাথে আরও ছিল আলু ভর্তা ও শুটকি ভর্তা। শুধু সকালেই নয়, দুপুর ও রাতেও বন্দীদের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়। এর মধ্যে ছিল পোলাও, মাছ, মাংস, মুরগি ও ডাল। মূল খাবারের পাশাপাশি গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে বন্দী ও কারা কর্মকর্তা কর্মচারীদের মাঝে বিতরণ করা হয় মুড়ি, মুরকি, খই, বাতাসা, চিনির খেলনা ও মুরালি। উন্নত মানের খাবারের পাশাপাশি বন্দীদের মানসিক প্রশান্তি ও বিনোদনের জন্য দিনভর ছিল নানা আয়োজন। কারাগারের ভেতরে খোলা মাঠে বন্দীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভলিবল সহ নানা ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। উৎসব মুখর এই পরিবেশে বন্দীরা কিছু সময়ের জন্য হলেও কারাজীবনের কষ্ট ভুলে আনন্দে মেতে ওঠেন। এ বিষয়ে নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক বলেন, বাংলা নববর্ষের বাঙালি যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে আমরা বুকে ধারণ করে এবং বর্তমান সরকারের যে চাওয়া, সেই বর্তমান সরকারের লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়নার্থে আমাদের সকলের মাঝে যে বাঙালিয়ানার যে একটা আবহ, সেইটা বজায় রাখা এবং ধারণ করার জন্য আমাদের মূলত এই আয়োজন করা। বাংলা নববর্ষ বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী একটি উৎসব। এটি কারো একার নয়, বরং সবার সার্বজনীন উৎসব। এই সার্বজনীন উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই নোয়াখালী কারাগারে থাকা সকল বন্দী এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য এই বিশেষ খাবারের ও খেলাধুলার আয়োজন করা হয়েছে। কারাগারের মতো জায়গায় এমন ব্যতিক্রমী ও আনন্দঘন আয়োজন বন্দীদের মানসিক সংশোধনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরএফএন ফারহা, ডেস্ক রিপোর্ট, ডিএসকে টিভি।